নির্বিচারে ধ্বংস করা হচ্ছে সবুজ, কেটে ফেলা হয়েছে কয়েকশো গাছ। গাছ কাটাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে জয়নগর 2 নম্বর ব্লকের শাহজাদাপুরে। অভিযোগ, এলাকায় একটি খাল সংস্কারের জন্য নির্বিচারে বহু গাছ কেটে ফেলা হয়েছে। একসঙ্গে এত গাছ কাটার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। গাছ কাটার প্রতিবাদে গর্জে উঠছেন তারা। প্রতিবাদ তো আমরা করা হয়েছিল, প্রতিবাদ করলে আমাদের কথা নেয় না। প্রধান আছে, মেম্বার আছে, বা এরা বললো যে তোমাদের এমএলএ প্রধান এরা সব জানে, এরা এটা করছে, এরা স্ট্যান্ডার্ড নিয়েছে যে গাছ কাটে, সে স্ট্যান্ডার্ড নিয়েছে, নিয়ে এই গাছগুলো কাটাকাটি হচ্ছে। টেন্ডারে এত গাছ পুরো কেটে ফেলা। হ্যাঁ, এটা এত গাছ কেটে ফেলা হবে না তো খাল কাটা যাবে না বলছে। হ্যাঁ, খাল কাটা উন্নয়ন। সেখানে এত গাছ কাটা হয়েছে, আপনারা না, গাছ কাটা আমরা মানছি না। খাল কাটা হোক, এটা আমরা চাচ্ছি যে খাল সংস্কার হোক, কিন্তু অরণ্য ক্ষতি করে খাল কাটা হোক আমরা চাচ্ছি না। কত গাছ কাটা হয়েছে তবু? হ্যাঁ, এ তো প্রচুর গাছ কাটা হয়েছে, প্রচুর গাছ কাটা হয়েছে। তারা চাইছেন খাল সংস্কার হোক, কিন্তু কাজ হোক গাছ বাঁচিয়ে। এত গাছ কেটে ফেলার ফলে আসন্ন গ্রীষ্মে এলাকার কি পরিস্থিতি হবে তা ভেবে আশঙ্কিত বাসিন্দারা। গাছ কাটার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন এলাকার মানুষজন। স্থানীয় জনপ্রতিনিধিরাও গাছ কাটার প্রতিবাদে সরব হয়েছেন। দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তারা। জল দিয়ে সার দিয়ে খুঁজে দেওয়া হলো, জল দেওয়া হলো। তিনজনে জল দিতেন নাকি? শুধু তিনজনে কি আর হয়? একটা করে গাছ, একটা করে লাইনে 6-7 জন কাজ হতো। তা কেউ নিচে, কেউ মাঝখানে, কেন খালের খোল তো একলা উঠে তো জল দেওয়া যাবে না, এরকম দেয়া হয়েছে। গাছগুলো সব কেটে দিল। ওই সব বলছে যে বাবা যেতে পারি না, আমার কোমর কাঁকাল ভাঙা। গাছগুলো কাটা কি ঠিক হয়েছে? না, একদম হয় না। এলাকাবাসীর অভিযোগ, প্রধানের স্বামী মোনাজাত আলী খান এই গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। যা কালকে সন্ধ্যাবেলায় আমার কাছে এই খবরটা এলো। আমি হচ্ছি শাহজাদাপুর অঞ্চলের কৃষক ক্ষেত মজুরের সভাপতি। তো আমার কাছে তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার কাছে কালকে সন্ধ্যায় হঠাৎ খবর এলো যে এরকম গাছ কাটা হচ্ছে। তৎক্ষণাৎ আমাদের উচ্চ নেতৃত্ব তাদের কাছে খবর নিই। তারা বলল হ্যাঁ, এরকম গাছ কাটা হয়েছে। পুলিশ এসেছিল বকুলতলা থানার, তারা তাদের কাজ করেছেন। ভূমি দপ্তর থেকে লোক এসেছিল, তারা তাদের কাজ করেছেন। এখানে যারা গাছ কাটছে, কারা গাছ কাটছে এটা আমি বলতে পারবো না, সেটা মানুষ জানে কারা গাছ কেটেছে। তারা এখানে উপস্থিত ছিল, সাধারণ জনগণ এখানে উপস্থিত ছিল। তবে আমার বক্তব্য, তৃণমূল কংগ্রেস কেন, কোনো দলই চায় না যে প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাক, প্রকৃতি কাটা হোক, প্রকৃতি এইভাবে দিনের পর দিন নষ্ট হয়ে যাক। এটা আমরাও কেউ চাই না, দলের কেউ চায় না, কোনো দলের কেউ চায় না। আমার যেটুকু অভিজ্ঞতা, খাল আপনারা কাটুন, খাল কাটার জল নিকাশি ব্যবস্থা খুবই দরকার, কিন্তু সেই রকমভাবে পরিবেশকেও বাঁচিয়ে রাখতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। এটা মাথায় রেখে আমাদের সবাইকার কাজ করা উচিত, এটা আমি বলে মনে করি। আপনাদের এখানে তো যা দেখা গেল 400 গাছ কেটে ফেলেছে অলরেডি। আপনারা এখানে সব দায়, মানে যারা শাসন করছে বা আপনারা পঞ্চায়েত, সবই তো তৃণমূলের কাজ করছে, তাহলে কারা? পঞ্চায়েতের কাছে একটা খবর নেওয়া হয়েছিল। ওনারা বলেছেন যে ওরা সবাই মিলে আলোচনা করে এটা একটা স্থির করেছে যে গাছ কাটা হবে। তবে সেটা শুনেছিলাম কালীনগর কোনো একটা জায়গায় হবে। এটা তো খনিয়া শাহজাদাপুর গ্রামের মধ্যে এই খালটি। আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, গাছ প্রচুর হারে সারিবদ্ধভাবে গাছ আছে। আমরা তো কৃষকদের সঙ্গে চলাফেরা করি, কোন জায়গায় কৃষকদের সমস্যা হচ্ছে, কোন জায়গায় খালটা ঠিক রাখলে কৃষকদের সমস্যা হবে না, কোন বীজ দিতে হবে। আমরা সবসময় পরিবেশকে বাঁচিয়ে রাখার পক্ষে, আমরা পরিবেশকে বাঁচিয়ে রাখার পক্ষে। এখানে তো তৃণমূলই তো ক্ষমতায়, তৃণমূল ক্ষমতায় আছে। প্রধানকে জিজ্ঞেস করা হয়েছিল, এলাকার মানুষ জিজ্ঞেস করেছিলেন, উনি বলেছিলেন যে এই বিষয়টা এমএলএ সাহেব জানেন। তিনি বলেছেন যে গাছগুলোকে কাটার জন্য। এখানে প্রায় হাফের বেশি গাছ কাটা হয়ে গেছে এখনো। আর এই গাছগুলো প্রায় 16 বছর বয়স গাছগুলো। এই গাছগুলো হতে সময় লেগেছে, আরো অনেক গাছ ছিল। আমরা মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। এই গাছগুলো মানে চোখের সামনে ছোট থেকে বড় হতে দেখেছি আমরা। এখন এই গাছ কেটে নিচ্ছে, গরমের সময় মানুষ যাবে কোথায়? আমরা ছোটবেলা বিকেলবেলায় ঘুরতে আসতাম, এই ঘুরতে এসে আমরা গাছে ঘরে বসে হাওয়া খেতাম। তারপর এই এখন যে গাছগুলো কেটে নিচ্ছে, এই গরম পড়ে যাচ্ছে, মানুষের যে অক্সিজেন অভাব হচ্ছে, এখন তো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তো মানুষের বুদ্ধি হচ্ছে না। এইগুলো এত বাজে জিনিস করছে, আর কি বলবো।